পারুল আর রায়ানের চপের দোকান দেখে রেগে গিয়ে রায়ানকে মারতে গেলে পারুল এসে দাদুকে আটকায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ানের কিছুতে ঘুম আসছিল না, আর এইদিকে পারুল ঘুমোচ্ছে। তখন রায়ান বলে, না আর সহ্য করা যাচ্ছে না। এই বলে নিজের গায়ের টি শার্টটা খুলতে গেলে পারুল বলে, এই তুই কি করছিস? তখন রায়ান বলে, কি করব, আমার তো এসি রুমে ঘুমানোর স্বভাব রে, এখন তো আমি তো ঘুমোতে পারছি না। তখন পারুল বলে, দাঁড়া সমাধান করে দিচ্ছি। তারপরে পারুল নিজের কতগুলো কাপড় ধুয়ে দুই পাশে সে কাপড়গুলোকে দিয়ে একদম ঢেকে দেয়। তখনই রায়ান আবারও শুয়ে পড়ে আর মনে মনে বলে, পারুল রে, তোর কাছে সবকিছু সবসময় সমাধান আছে, কিন্তু আমাদের আমাদের যে লাইফে কেন সমাধান হচ্ছে না কে জানে। তারপর দেখা যাবে পারুল আর রায়ানের কথা ভাবে, তখন ঘুমিয়ে পড়ে। তারপরে সকাল হলে ক্লাসে যায়। তখন ক্লাস করে যখনই বেরিয়ে আসে, তখন পারুলের ফোনে একটা ফোন আসে। তখন পারুল বলে, রায়ান দাঁড়া, আমার একটা ফোন এসেছে। তখন পারুল ফোনটা রিসিভ করলে ওদের বাড়িওয়ালি ফোন করে পারুলকে, আর ফোন করে বলে, কি ব্যাপার, তোমরা আমাকে মিথ্যে কেন বলেছিলে? তোমাদের নাকি সুন্দর সাজানো সংসার, তোমরা তো বিয়ে ভাঙার জন্যই বাড়ি থেকে বের করে দিয়েছে তোমাদের, তাহলে মিথ্যে কেন বলেছিলে? তখন পারুল বলে, আচ্ছা আপনি কি করে জানলেন? তখন বাড়িওয়ালি বলে, তোমাদের ঘরে যে চিৎকার চেঁচামেচি হলো, তাতে কি আর কিছু জানতে আমার বাকি আছে বলো? তখন পারুল বলে, দেখেন, আমরা আমরা যা করছি নিজেদের মতো করেই করছি, বিশ্বাস করেন, আমরা অসহায় এখন। তখনই বাড়িওয়ালি বলে, আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে, কিন্তু 3 দিনের মধ্যে যে আমাকে অ্যাডভান্স টাকা দেওয়ার কথা সেটা? তখন পারুল বলে, দেবো দেবো মাসিমা, আপনি চিন্তা করবেন না। তখনই সে মহিলা বলে, ঠিক আছে, কিন্তু বাড়ি ভাড়া অ্যাডভান্স না দিলে কিন্তু আমি তোমাদের এখানে থাকতে দিতে পারবো না। তারপরে এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দাদু বাড়িওয়ালির পাশে বসে আছে। তখন দাদু বলে, এ কি, আপনাকে না বললাম যে বাড়ি থেকে বের করে দিতে, আর আপনি কি না এসব কথা বললেন? তখন বাড়িওয়ালি বলে, দেখুন, আমারও তো স্বার্থ জড়িয়ে আছে এর মধ্যে, তাই না? আমারও তো এই ঘরটা অনেক দিন যাবত ফাঁকা পড়েছিল, এখন ওরা যখন এসেছে, তাহলে আমি এমনি এমনি কেন ছাড়বো? নিজের স্বার্থটাকে আমার দেখতে হবে। তখনই দাদু বলে, আপনাকে দিয়ে কোনো কাজই হবে না, হবে না আপনাকে দিয়ে কাজ। এই বলে দাদু বলে, আমারই কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওইদিকে দেখা যাবে রায়ান পারুলকে বলে, আচ্ছা পারুল, কে ফোন করেছিল? তখন পারুল বলে, আবার কে? বাড়িওয়ালি। তখন রায়ান বলে, কি বললো? তখন পারুল বলে, আবার কি বলবে, ওই যে কালকে দাদুর সঙ্গে চিৎকার চেঁচামেচি হলো না, তাতে তো সে নাকি সবকিছু জেনে গেছে। তাই জিজ্ঞাসা করলো যে আমরা কেন মিথ্যে কথা বলেছি, আর বলল ওই যে বাড়ি ভাড়ার অ্যাডভান্সের কথা। এখন কি যে করবো রায়ান, কোথা থেকে যে দেবো সেটাই তো ভেবে পাচ্ছি না। তখন রায়ান বলে, আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে পারুল, না হলে তো আমরা বাড়ি ছাড়া হব, আর বাড়ি ছেড়ে তারপরেই কোথায় বা গিয়ে উঠবো। তখন পারুল বলে, সেটাই তো কথা, এখন কি করব সেটাই তো বুঝতে পারছি না। তখন রায়ান বলে, আমরা বিজনেস করব। তখন পারুল বলে, সেটা তো করবোই, কিন্তু কি করব সেটা তো আমাদের ঠিক করতে হবে। তখন রায়ান বলে, ঠিক কর না, দেখ না আমরা কি করতে পারি, আমাদের তো কিছু একটা করতে হবে। তখন পারুল বলে, হ্যাঁ করবো তো। তারপরে দেখা যাবে রায়ান আর পারুল বাড়িতে এসেছে। তখন পারুল রান্না করছে, আর এদিকে রায়ান বলে, আচ্ছা পারুল, তুই কি রান্না করছিস, বন্ধ করবি, আমি তো কাশতে কাশতে শেষ। তখনই পারুল বলে, দেখ না চপ বানিয়ে এনেছি, খাবি, নে তুই খা। তখন রায়ানকে চপের প্লেট ধরিয়ে দিয়েই পারুল মুড়ি আনতে যায়। তখন পারুল মুড়ি নিয়ে আসে আর বলে, কিরে মুড়ি খাবি? তখন রায়ান বলে, না মুড়ি খাবো না। তখন পারুল বলে, দেখ আমি কি করে খাই, আজকে না অনেক কিছু দিয়ে তারপর খাবো। তখনই পারুল মুড়ি চপ দিয়ে জল দিয়ে আর গুড় দিয়ে খেতে থাকে। তখনই রায়ান মনে মনে বলে, ঠিক কেমন করে খাচ্ছে, ভাগ্যিস তোকে আমি প্রপোজটা করিনি, তাহলে তো তোর চয়েস আর আমার চয়েসে তো অনেক ফারাক রে পারুল। এই বলেই চপটা মুখে দিতে রায়ান বলে, বাহ পারুল, এই চপটা কি দিয়ে বানিয়েছিস রে? তখনই পারুল বলে, আবার কি, ওই যে কালকে পটলের তরকারি করেছিলাম না, সেটা খোসা তরকারি ছিল, সেটা দিয়ে চপটা বানিয়ে নিলাম। তখন রায়ান বলে, খুব টেস্ট হয়েছে তো। আচ্ছা, আমরা তো চপের দোকান দিতে পারি। তখন পারুল বলে, হ্যাঁ তা তো দিতেই পারি, কিন্তু আমাদের চপ কে কিনবে বলতো, এখানে তো চপের আরো অনেক দোকান আছে। তখন রায়ান বলে, হ্যাঁ তাতে কি হয়েছে, তুই আর কি কি চপ বানাতে পারিস? তখন পারুল বলে, আমি তো গায়ের মেয়ে, আমি অনেক রকম চপই বানাতে পারি, সবগুলো টেস্ট না একরকম। তখন রায়ান বলে, হেভি হবে, বুঝতে পেরেছিস? আর তাছাড়া সেখানে অনেক দোকান থাকলে কি হয়েছে, আমাদের মতো মার্কেটিং সেটা তো করতে পারবে না। তো চপ আর আমার হলো উপস্থাপনা, দুটো মিলে একদম একাকার হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তখন পারুল বলে, হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু আমরা কি পারবো? তখন রায়ান বলে, হ্যাঁ পারবো।
তখন রায়ান বলে, না হলে তো আমরা তো অন্য কোনো কাজও করতে পারছি না, দেখ। তখন পারুল বলে, জানিস তো ফুড ডেলিভারি কাজটাও না ছেড়ে খুব ভুল করেছি। এখন তো অন্তত ওটা দিয়েও তো কাজ চালাতে পারতাম। এখন ইচ্ছে করলেও তো চাকরিটা নিতে পারবো না, নিতে পারলেও সঙ্গে সঙ্গে স্যালারি দিবে না। আর এখানে যদি আমরা বাসা ভাড়াটা নাও দেই, তাহলে তাহলে কি করব? তখনই রায়ান বলে, সেটাই তো। আচ্ছা, ফুড ডেলিভারির কাজটা কি এখন নেওয়া যাবে না? তখন পারুল বলে, না রে, কি করে নেব, কি করে? আর টিউশনি যে করবো, এখনই কি আমাদের স্যালারি দিবে? সে তো মাস শেষে। এখন বাড়ি ভাড়ার অ্যাডভান্সটা তো করতে হবে, না হয়তো বাসা আমাদের ছেড়ে দিতে হবে। তখন রায়ান বলে, বাসা ছেড়ে দিয়ে না, কোনো জায়গায় তো আর ঠাঁই পাবো না। তারপরে কোনো জায়গায় ঠাঁই না পেয়ে বাড়িতে যেতে পারবো না, কিছুতেই না, বা দাদুর কাছে মাথা নিচু করবোই না। তখন পারুল বলে, সেটাই তো, দেখ না, সবাই সবকিছু বোঝে, কিন্তু দাদু যে কেন সেই আগের যুগের মতো রাগ করে বসে থাকে সেটাই তো বুঝতে পারি না, কিচ্ছু বুঝতে পারি না। তখন রায়ান বলে, শোন, আমি বলেছি আমরা চপের দোকান দেবো, সেটাই আমাদের ইউনিক একটা নাম ভাবতে হবে। তখন পারুল বলে, নাম? কি নাম? তখনই রায়ান বলে, নামও ভাবা হয়ে গেছে, MBA চপালি। তখন তো পারুল খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি নামটা না খুব সুন্দর হয়েছে, কিন্তু রায়ান, আমরা চপের দোকান দিব কি করে, টাকা কোথায় পাবো? তখন রায়ান বলে, সিম্পল, আমরা লোন নেব। তখন পারুল বলে, লোন? আমাদের লোন দেওয়ার জন্য কে বসে আছে রে? আর লোনের টাকাই বা কি করে শোধ করবো আমরা? কত টাকাই বা পাবো চপ বিক্রি করে? তখন রায়ান বলে, তাহলে বন্ধু বান্ধব থেকে নেবো? তখন পারুল বলে, না, মোটেও না। আচ্ছা, দাদার কাছে চেয়ে নেবো, ধার চেয়ে নেবো, পরে শোধ করে দেবো। তখন রায়ান বলে, গোপালদার কাছে এখন তুই চাবি টাকা? তখন পারুল বলে, হ্যাঁ, বোন, দাদার কাছ থেকে নেবো না টাকার কাছ থেকে নেবো? ওইদিকে দেখা যাবে রুক্মিণীকে তার বন্ধু ফোন করে বলে যে তাদের কোম্পানির জন্য নাকি রুকুকে মডেল হিসেবে নিতে চায়, যা শুনে রুকু খুব খুশি হয়। গোপালকে বললেও গোপাল খুব খুশি হয়ে যায়, তখন বলে, এটা তো খুব খুশির খবর। তখনই দেখা যাবে পারুল গোপালকে ফোন করে আর গোপাল বলে, এই তো আমার বোন ফোন করেছে। তখন ফোনটা রিসিভ করলে পারুল বলে, দাদা, আসলে আমি না খুব বিপদে পড়েছি, আমার আর কিছু টাকা দরকার। তখন গোপাল বলে, কেন রে বোন, কারো কিছু হয়েছে? তখন পারুল বলে, না রে দাদা, আমি আর রায়ান ভাবছি আমাদের ভবিষ্যতের জন্য কিছু একটা করবো, তাই বিজনেস শুরু করব। তখন গোপাল বলে, খুব খুশি হয়েছে আমি যে তোরা তোদের ভবিষ্যতের কথা ভাবছিস। সমস্যা নেই, সমস্যা নেই, আমি তোকে অনলাইনে পে করে দেবো। তখন পারুল বলে, ঠিক আছে দাদা। তখন পারুল মনে মনে ভাবে, দাদা, হ্যাঁ, ভবিষ্যতের জন্য তো অবশ্যই, কিন্তু তোমরা যেটা ভাবছো সেটা নয়। ওদিকে দেখা যাবে রুকু বলে, আচ্ছা, পারুল আর রায়ান একসঙ্গে বিজনেস শুরু করছে, কই, আমাকে তো কেউ কিছু বললো না, রায়ানও তো কিছু বললো না। আচ্ছা, আমি বরং রাকাকে ফোন করে জিজ্ঞাসা করে নেই। এই বলে রুকু রাকাকে ফোন করে। ওদিকে গোপাল বলে, আচ্ছা ঠিক আছে, আমিও টাকাটা পাঠিয়ে দেই। তখন গোপাল টাকাটা পাঠালেই পারুলের কাছে টাকাটা চলে যায়। তখন পারুল বলে, এই রায়ান, টাকাটা তো চলে এসেছে, আমাদের স্বপ্ন সফল হবে রে। তখন রায়ান বলে, সত্যি, গোপালদার সঙ্গে দাদু যখন দিদির বিয়েটা দিয়েছিল আমি কোনোদিনও মেনে নিতে পারিনি, কিন্তু গোপালদা মানুষ হিসাবে খুব ভালো, ওকে কিন্তু আমি খুব পছন্দ করি। অন্যদিকে দেখা যাবে রুকুর আকার থেকে সবটা শুনে অবাক হয়ে যায় আর গোপালকে বলে, গোপাল, আপনি আবার টাকাটা পাঠিয়ে দেননি তো? তখন গোপাল বলে, কেন? তখন রুকু বলে, আরে, ওরা তো নিজেদের বিয়ে ভাঙার জন্য উকিলের কাছে গিয়েছিল, তার জন্য দাদু ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার জন্য এখন হয়তোবা কিছু একটা করার চেষ্টা করছে, বা ওদের ডিভোর্স করার চেষ্টা করছে। তখন গোপাল বলে, কি বলছো তুমি? আমি তো জানি না, আমি তো টাকাটা পাঠিয়ে দিয়েছি, সর্বনাশে কাণ্ড করেছি, আমি তো কত বড় একটা সর্বনাশ করে ফেললাম। তখন রুকুও চিন্তা করতে থাকে। ওইদিকে দেখা যাবে পারুল আর রায়ান সেই টাকা পেয়ে একটা চপের দোকান দিয়ে ফেলে, যা দেখে দাদুর অনেক মাথা হেট হয় আর বলে, এখানে চপের দোকান দিয়ে আমার মাথা হেট করছো? এই বলে রায়ানকে মারতে গেলেই তখনই দাদুর হাত ধরে ফেলে পারুল। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।